বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্পের অডিও বুক সিরিজ সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মানসী গানগুলির লেখা প্রপোজ ডে। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন মানসী গানগুলির লেখা প্রপোজ ডে। প্রেমে পড়ার কোনো দিনক্ষণ হয় না, কোনো হিসেব নিকেশ করে প্রেম হয় না। কে যে কখন কার চোখে বাধা পড়ে, কার যে কাকে দেখে হয় অ্যাড্রিনালিন হ্রাস, তা বলা মুশকিল। প্রতি মুহূর্তেই কত মানুষের প্রেমে পড়েছে। তবু রিয়া আর সোমের প্রেমটা কিন্তু প্রথাগত নিয়ম মেনেই হলো। যদিও বেশ কিছুদিন ধরে চলছিল ওদের চোখাচোখি, কত কথার আদান প্রদান হতো বুঝি এই চোখের মাধ্যমে, তবু কেউ কাউকে বলেনি ভালোবাসি। দুজনেই দুজনকে দেখার জন্য ছটফট করে। অকারণে সামনে ঘোরাঘুরি, অকারণ হাসি, বোঝাই যায় দুজনেই দুজনের কাছে আসতে চায়। রিয়ার বন্ধু সুজাতার দাদার বন্ধু সোম। প্রথম দেখা রিয়ার সোমের সাথে সুজাতাদের বাড়িতেই। সুজাতার দাদা রানাকে ধরে সোম পৌঁছতে চায় রিয়ার কাছে। সুজাতাও রিয়ার মনের ভাব বুঝে গিয়েছিল, তাই সোমের অনুরোধে ভাই বোন প্ল্যান করে ওদের মিটিংয়ের। সোমের পছন্দ 8ই ফেব্রুয়ারি, প্রপোজ ডে। সেই মতো সেদিন বিকেলে সুজাতা রিয়াকে নিয়ে পৌঁছে যায় গঙ্গার ধারে, যেখানে ওরা বন্ধুরা কলেজের ক্লাসের ফাঁকে গিয়ে বসে মাঝে মাঝে বটগাছের নিচে বাঁধানো বেদিতে। সোমকে নিয়ে রানা সেখানে হাজির হয়। সুজাতা আর রিয়া তখন গল্প করছিল। রিয়া এসবের কিছুই জানতো না। সোমকে এত কাছে দেখে রিয়ার হাত পা ঠান্ডা। দুজনে দুজনের পানে তাকিয়ে থাকে নির্নিমেষে। সেই সুযোগ ভাই বোনে সেখানে থেকে সরে পড়ে, দূরে গিয়ে লক্ষ্য রাখে ওদের দিকে। সোম পিছন থেকে হাতটা সামনে আনে, যে হাতে ছিল একগুচ্ছ টকটকে লাল গোলাপ। বেশ প্রথাগত কায়দায় মাটিতে হাঁটু গেড়ে সেদিন প্রস্তাব দিয়েছিল। সোম রিয়াকে বলেছিল, ভালোবাসি তোমায়। রিয়ার কানে যেন মধু বর্ষণ করলো, কিন্তু যার প্রতি এত আকর্ষণ সে আজ হাত বাড়িয়ে দেওয়ায় রিয়াকে যেন লজ্জা ঘিরে ধরে চারপাশ থেকে। তার মুখ রক্তিম হয়ে ওঠে। ওদিকে সূর্যের অস্তরাগের ছায়া পড়েছে গঙ্গার জলে। সোম আবেশে বিহ্বল, তার প্রেমের লজ্জারুণ মুখের পানে চেয়ে মনের ভেতর যেন তার বাঁশি বাজে। ওদিকে রিয়ার বুকের মাঝে যেন রঙিন প্রজাপতি উড়ে বেড়ায়। গোলাপ গুচ্ছ হাতে নেবার সময় সোমের হাতের সাথে তার হাতের স্পর্শে বৃষ্টি ভেজা বুলবুলির মতো তীর তীর করে কেঁপে ওঠে সে। সেই শুরু। প্রেম চলতে লাগলো গড়গড়িয়ে। খুব তাড়াতাড়ি ওরা খুব কাছাকাছি চলে এলো। এরপর 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করলো ওরা সারাদিন একসাথে থেকে। সেদিন কলকাতার পথে ঘাটে প্রেমিক প্রেমিকারা ঘনিষ্ঠ হয়ে ঘোরে প্রকাশ্যে, একে অপরকে জড়িয়ে ধরে, বারে বারে চুমু খায় একে ওকে। অলিখিত ছাড়পত্র দেওয়াই থাকে সেদিনের জন্য। রিয়া আর সোমও সেদিন সেভাবেই তাদের প্রথম প্রেমের দিবস উদযাপন করেছিল। রাতেও যেন কেউ কাউকে ছেড়ে বাড়ি ফিরতে চাইছিল না, মানে পারছিল না ওরা কেউ কাউকে ছাড়তে। তবু বাড়ি ফিরতে হয় এই সারাদিন একসাথে কাটাবার জন্য। কত যে মিথ্যে কথা বাড়িতে বলতে হয় রিয়াকে। অবশ্য নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তাই ওরাও অবলীলায় মিথ্যে বলে ভালোবাসাবাসি করল সেদিন সারাদিন, রাতেরও বেশ কিছুটা সময়। এভাবে প্রেম যখন বেশ জমে উঠেছে, সোমের চাকরি হলো সুদূর মুম্বাইতে। খুশির খবরেও আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় দুজনের চোখের জল সেদিন মিলেমিশে একাকার হয়ে গেল। থমথমে মুখে বিদায় জানালো রিয়া সোমকে। সেখানে অপরিচিত পরিবেশে একা হয়ে পড়বে, তাই শ্রেয়াকে কাকুতি জানায় সোম তাকে চিঠি লেখার জন্য। সেটুকু সম্বল করেই
ও অবসর কাটাবে, রিয়াকে কাছে পাবে। রিয়া মন উজাড় করে চিঠি লেখে, যা মুখে বলতে পারে না তাই ভাষায় লিখে ফেলে সহজে। আমার তুমি কেমন আছো জানতে চাইবো না, জানি যেমন আমি আছি তোমায় ছাড়া, তেমনি তুমি আমায় ছাড়া। আমাদের এ বিচ্ছেদ বড়ই অসহনীয়। মন সদাই বড় অশান্ত। চেষ্টা করি নিজেকে শান্ত রাখার, নিজেকে নিজেই বোঝাই। মনে মনে তোমার কাছে থাকার বাসনায় কত কি ভাবি। ভাবনা আমার এই রকম। আকাশ তো একটাই, তোমার মাথার উপরেই মেঘ, কখনো তা ভেসে আসে আমার মাথার উপরে। সে তুমি থাকো যতই দূরে, আমি যে তোমায় ছাড়া দেখতে পাই। এই যে বাতাস ছোটাছুটি করে, সে তো কখনো নিশ্চয়ই তোমায় ছুঁয়ে আসে, কখনো তো এসে আমায় ছুঁয়ে দেয়। আমি যে তোমায় পরশটুকু পাই, রাতে ঘুমের শেষে জাগরণে, চোখ খোলার আগে যে আমি তোমাকেই দেখি। তুমি যে আছো আমার অনুভবে হৃদয় জুড়ে। এ পথ ও পথ সে পথ, সে যত দূরের পথই হোক, ছুঁয়ে আছে একে অপরকে, সেভাবেই আমি ছুঁয়ে আছি তোমায় নিবিড়ভাবে। ঘুম ভেঙে প্রথম প্রাতে তুমি আমি একই মাটিতে, দিনের প্রথম পদক্ষেপ ফেলি। দিন শুরু করি আমরা দুজনে দুজনকে স্পর্শ করে। একটাই সূর্য ওঠে পূব আকাশে, যার দিকে তাকিয়ে তুমি আমি দুজনেই দিনের প্রথম প্রণাম করি। প্রভাত রবির প্রথম কিরণের মধ্যে দিয়ে আমরা দুজনে দৃষ্টি বিনিময় করি। একই চাঁদের জোছনায় আমরা দুজনেই স্নান করি। তাই তো আমাদের মাঝে নেই কোনো দূরত্ব, আমরা রয়েছি মিলেমিশে একাকার হয়ে। কত স্বপ্নের জাল বুনি আমি তোমায় ঘিরে, এসো আমরা দুজনে মিলে সেই সুখ স্বপ্নে ডুব দিই। আকাশে আমরা এক টুকরো জায়গা নেব, সেখানে বানাবো আমাদের স্বপ্নের বাড়ি। নীল মেঘ দিয়ে ঘর আর কালো মেঘ দিয়ে ছাদ, সেখানে থাকবো শুধু তুমি আর আমি। মেঘের ওপর দিয়ে আমরা দুজনে হাত ধরাধরি করে ঘুরে বেড়াবো। রাতের আঁধারে তারারা আমাদের পথ দেখাবে। আমরা ঘুরবো, আমরা উড়বো, আমরা বেড়াবো। আকাশের রং পরিবর্তনের সাথে সাথে আমরাও রঙিন হয়ে উঠবো। ভোরের সূর্যোদয়ের সাথে আমাদের মেঘের ঘর নীল থেকে লাল হয়ে যাবে। আমরা ঘর থেকে বেরিয়ে দুজন দুজনের ভেতর আগুন দেখতে পাবো, সেই লাল আলোয়। আমরা দুজনে দুজনার উত্তাপ নেব, আস্তে আস্তে নিভে যাবে লাল আলো। আমরা শীতল হব আবার মেঘ আর হাওয়ার সাথে। রাতের জোছনায় চান করে আমরা দুজন স্নিগ্ধ শীতল হব। গভীর ভালোবাসায় রোমাঞ্চে ভরে যাবে আমাদের হৃদয়। আমরা দুজনে দুজনকে স্পর্শ করে তৃপ্ত হব। প্রিয় আমার, স্বপ্ন নিয়েই আমরা খুশি থাকি আপাতত, আর দিন গুনি মিলনের। আমি তোমার জন্যে থাকবো বসে, কাল কাল আরো কাল, প্রয়োজন হলে চিরকাল। আমার এই অপেক্ষা বড় মধুর, সে তুমি থাকো যতই দূর। ভোরের সূর্যোদয় দেখি যখন, অরুণ আলোয় রক্তিমতা সারা শরীর ছেয়ে, ডালে ডালে মুখর পাখি উঠল যে গান গেয়ে, খুশিতে মন উঠল ভরে আকাশ পানে চেয়ে। তোমার ছিলাম, তোমারই আছি, থাকবো তোমারই হয়ে। তুমি তো জানি ওই প্রিয়, আমার বুকের মাঝে অনায়াসে কয়েকটা আকাশের জায়গা হতে পারে। সেই এক বুক ভালোবাসা নিয়ে তোমার পথ চেয়ে, তোমারই অপেক্ষায়। তোমার আমি, শুধু তোমার, শুধুই তোমার, শুধু তোমার। চিঠির এক কোণে লিপস্টিক মাখা, ঠোঁটে একটা চুম্বন চিহ্ন এঁকে দেয়। রিয়া আর অপেক্ষা করে সোমের প্রতিক্রিয়া জানার। রিয়া সোমকে চিঠি দিতে বারণ করেছে, কারণ বাড়িতে জানাজানি হলে ফল ভালো হবে না। রিয়ার পড়াশোনা শেষ হলে, সোমের বাড়িতে বিয়ের কথা উঠলে তবে জানতে চায় রিয়া। তখন কেউ বাধা দিলেও সোমের হাত ধরে বেরিয়ে পড়তে কোনো অসুবিধা থাকবে না তার। ফোনেও বেশিক্ষণ কথা বলার উপায় নেই, মা খুব কড়া প্রকৃতির। বাড়ির বাইরে বেরিয়ে সোমকে মিস কল করবে ও নতুন চাকরি ফ্রি থাকলে সোম ফোন করবে, এমনই কথা আছে। তাই রিয়াকে কদিন যে অপেক্ষা করতেই হবে, একটু কথা বলার জন্য সে জানে না। ওদিকে
চিঠি পেয়ে সোমের পাগল পাড়া অবস্থা। ইচ্ছে করছে ছুটে এসে রিয়ার ঠোঁটের সমস্ত রস শুষে নিয়ে তার ঠোঁটের রসে রিয়াকে সিক্ত করে তুলতে। রিয়ার চুম্বনের উপর চুম্বন আঁকছে সমানে। সারা চিঠিময় চুম্বন এঁকে এঁকে যেন তৃপ্তি হচ্ছে না তার। রিয়ার জীবন্ত স্পর্শ অনুভব করছে যেন সে। এরপর চিঠিটা নিয়ে সে জেরক্স করে তার অফিসে রাখে, নিজের ড্রয়ারে, অরিজিনালটা ঘরে। অফিসে নিজের ফাঁকে মাঝে মাঝে বার করে ফাইলের মাঝে রেখে লুকিয়ে লুকিয়ে পড়ে, আর ঘরে ফিরে অরিজিনালটা নিয়ে চোখে মুখে গালে বোলায়, কখনো হাতে নিয়ে কখনো বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ে। দূরত্ব দুজনের ভালোবাসার গভীরতা এনে দিয়েছে। রিয়া থাকে অধীর অপেক্ষায়, তারও ইচ্ছা করে সোমের কাছ থেকে একটা চিঠি পেতে, ভালোবাসার কথা শুনতে, কিন্তু উপায় নেই, তাই প্রতীক্ষায় থাকে। আশায় আশায় বসে আছি, ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন। শেষ হলো আজকের বিশেষ নিবেদন, মানসী গানগুলির লেখা প্রপোজ ডে। গল্প পাঠে, গল্পের সূত্রধার, গল্পের অনুবাদ ও বেতার নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় আমি অরিজিৎ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত মিস্টার এক্স। শেষ হলো প্রপোজ ডে। ধন্যবাদ।